ওয়েলকাম টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালে আমরা সিম্পল একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইমেজ স্লাইডার। তো ইমেজ স্লাইডারটা আমরা কিভাবে বানাবো, আমরা কোনো রিয়্যাক্ট বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করব না, আমরা জাস্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যাস্থেটিক টাইপের স্লাইড শো বানিয়ে ফেলবো, যেটা আমরা সাধারণত ওয়েব পেজের শুরুতেই ইউজ করতে পারি বা এরকম টাইপের আরও অনেক ডিজাইনে ব্যবহার করতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আউট টু দিস ভিডিও। তো ফার্স্টে আমি আমার HTML ডকুমেন্টটা ওপেন করেছি অ্যান্ড এই ডকুমেন্টে আমি কী করেছি সেটা একবার আপনাদের দেখাই। লাইনটা আমি র্যাপ করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বডির মধ্যে একটা স্লাইডার নামে একটা মাদার ডিভ নিয়েছি অ্যান্ড মাদারের মধ্যে আমি অনেকগুলো চাইল্ড নিয়েছি। তো চাইল্ড নিয়েছি 6টা অ্যান্ড সবগুলোর একই ক্লাস নেম আইটেম, দেন শুধু একটার জন্য অ্যাক্টিভ দিয়েছি। আর এখানে আমি এই স্টাইলের ব্যাপারটা বলছি। এখন এই ডিভের মধ্যে আমি কন্টেন্ট নিয়েছি, কন্টেন্টের মধ্যে কিছু লেখা আছে যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো। আর এখানে যে স্টাইলের ব্যাপারটা সেটা একবার এক্সপ্লেন করি। এখানে আমি যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন ইমেজের মধ্যে আমি 6টা ইমেজ নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখন আমি CSS এ ভ্যারিয়েবল ইউজ করেছি, সেই ভ্যারিয়েবলের জন্য আমরা ইউআরএলগুলো বসিয়ে দিয়েছি। এবার যদি আপনাদের দেখাই সেটা কেমন, আমি একটু CSS থেকে ঘুরে আসি। তো ফার্স্টে আমি এখানে যে বেসিক ডিজাইনগুলো হয় এটা আপনারা নিজেরা করে নিতে পারবেন। আর মাদার ডিপটাকে আমি রিলেটিভ করেছি অ্যান্ড তার মধ্যে সবগুলোকে আমি অ্যাবসলিউট পজিশনে করেছি। অ্যান্ড শুধু যার মধ্যে অ্যাক্টিভ থাকবে তার শুধু হাইট অ্যান্ড উইথটা হচ্ছে 100% হবে, মানে ফুল পেজ জুড়ে হবে। আর বাকিগুলো যে এখানে আছে হাইট ধরেন 50% আর উইথ 20%, এই যে এমন হবে এইগুলো। অ্যান্ড এভাবে আমরা সাজিয়েছি। আর স্লাইডার 1 আর 2কে আমরা একটুখানি লেফট অ্যালাইন করে দিয়েছি, তাছাড়া আমরা বাকিগুলো নিয়ে কাজ করিনি। অ্যান্ড এখানে কন্টেন্টের ডিজাইন সবগুলো ডিজাইন, বাট এখানে যে ভ্যারিয়েবলের ব্যাপারটা বললাম ওইটা এখানে দেখতে পারবেন যে এটা আসলে স্লাইডার ডট আইটেমের মধ্যে আছে যে ব্যাকগ্রাউন্ড, এই যে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট সহ যেহেতু দিয়েছি, এই যে এই পাশে কিন্তু একটু কালো কালো দেখা যাবে, এটা আর কি গ্র্যাডিয়েন্ট, এই পাশে হচ্ছে ট্রান্সপারেন্ট। অ্যান্ড তার মধ্যে একটা ইমেজ আছে। তো এই ইমেজটা সেট করার জন্য আমি এই যে এখানে শুধু ভ্যারিয়েবল অ্যান্ড বিজি নিয়েছি। এই বিজি এর মানগুলো আমরা প্রত্যেকবার এখানে বসিয়ে দিয়েছি, যেটার জন্য যেটা হয় আর কি। তো এইভাবে এটা হয়ে গেল। অ্যান্ড এখানে 6টা ডিভ নেওয়ার পর আমি এখানে লাস্টে আলাদা একটা ডিভে বাটনস নামে 2টা আইকন নিয়েছি বাটনের মধ্যে, অ্যান্ড তাদের আইডি নেমও দিয়েছি। সো এই হচ্ছে আমাদের 2টা বাটন, এটাকে আমরা ডিজাইন করেছি। এটারও CSS প্রপার্টিটা যদি একটু দেখাই, এই যে এখানে সিম্পল একটা জিনিস হোভার আর অ্যাক্টিভের জন্য করা হয়েছে, জাস্ট এটুকু। এবার যদি আমরা চলে আসি JS-এ মানে জাভাস্ক্রিপ্টে, তাহলে আমাদেরকে সবগুলো আইডি নেম অ্যান্ড ক্লাস নেমগুলোকে আমাদেরকে এক একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। তো চলুন আমরা করে নিই। ওকে, তো আমরা এখানে জাস্ট 3টা নিয়েছি, বাট আমরা এই যে আরেকটা যে ফ্যাক্ট সেটা হচ্ছে আইটেম নিইনি। তো আইটেম নেওয়ার কারণ আছে, আইটেম না নেওয়ার কারণ আছে, সেই কারণটা আমরা এক্সপ্লেন করব। তো আমরা প্রথমে কাজটা শুরু করি, তারপরে আমরা এক্সপ্লেন করব। তো এখন আমাদের সবার জন্য একটা ধরেন আমরা এখানে কমন একটা ফাংশন নেব, যে কমন ফাংশনের মধ্যে আমাদের যে এই বাটনে যতবার ক্লিক করব প্রত্যেকগুলো থেকে প্রত্যেকটা আইটেম থেকে অ্যাক্টিভ ক্লাস রিমুভ হবে, অ্যান্ড যেটা প্রথমে আসবে সেটার জন্য অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হয়ে যাবে। তো আমরা সেটা করলাম, আপনারা বুঝতে পারবেন, দেখতে থাকেন বুঝতে পারবেন। তো আমি এখানে ফাংশন নিলাম। তো আমরা এখানে লিখবো যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইভাবে লিখবো ডট আইটেম ডট এখানে দেবো যে ক্লাস লিস্ট ডট রিমুভ, অ্যান্ড অ্যাক্টিভটাকে আমরা রিমুভ করে দেবো। আচ্ছা, এটা তো এখন আপনি বলতে পারেন এটা তো ভ্যারিয়েবলের মধ্যে নিলেই হইতো, বাট ভ্যারিয়েবলের মধ্যে নিলে প্রত্যেকবার আপনারা লাইভ রিলোডটা দেখতে পারতেন না। এটা একবার নিলে হয় কি যে লাইভ রিলোড আপনারা দেখতে পারবেন না, বাট এইভাবে নিলে প্রত্যেকবার যেহেতু এটা কাউন্ট করবে, প্রত্যেকবার আপনি এই ডম এলিমেন্টটাকে কল করছেন, তখন এই প্রত্যেকবার এই ডম এলিমেন্টটা ব্রাউজার কি করবে, এই প্রত্যেকবার ওই ডম এলিমেন্টটা খোঁজার জন্য এই HTML-টাকে ফাইন্ড করবে। তো আমরা যদি অ্যাপেন্ড চাইল্ড করি, অ্যাপেন্ড চাইল্ড করলে আপনারা জানেন যে প্রথমটা একদম লাস্টে চলে যায়, সেক্ষেত্রে দ্বিতীয়টা ওপরে চলে আসবে, প্রথমের পজিশন হবে একদম শেষে, আর দ্বিতীয়তে যে ছিল তার পজিশন আসবে 1-এ। তো যখন ব্রাউজার খুঁজবে তখন 1 নম্বরে কাকে পাবে, এই যে ইমেজ 2কে পাবে। এটা আমি আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে তখন কিন্তু সে অ্যাক্টিভ করে দেবে, আপনারা একটা লাইভ আর কি এক্সাম্পল দেখতে পারবেন। এবার আমরা যদি অ্যাড ক্লাস নেম করি, সেম জিনিস, শুধু এখানে আমরা অ্যাড করে দেবো ক্লাস লিস্ট ডট অ্যাড। এখানে আমরা
আচ্ছা এখানে আমরা হচ্ছে অ্যাক্টিভ করব। আর এখানে আমরা যেটা ভুল করেছি যে আমরা হচ্ছে এটার জন্য ফর ইচ মেথডটা ইউজ করব, কোয়েরি সিলেক্টর অল। এখানে ফর ইচটা ইউজ করলে সব থেকে বেটার হবে। এই যে কিছুটা এমন হবে যে এখানে কোয়েরি সিলেক্টর অল মানে এখানে যতগুলো আইটেম আছে সবগুলো থেকে অ্যাক্টিভ ক্লাসটা আউট হয়ে যাবে, এই হচ্ছে আমাদের রিমুভ। আর এখানে অ্যাড হবে, আমরা শুধু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়েছি, মানে শুধু কোয়েরি সিলেক্টর, অল কিন্তু ইউজ করিনি। সেক্ষেত্রে কী হবে, এখানে শুধু যে প্রথম আইটেমটা পাবে সেটাকে সে কাউন্ট করবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন আমাদের হচ্ছে নেক্সট বাটনের জন্য কাজ করতে হবে। ক্লিক করলে একটা এখানে ফাংশন রান হবে। এখন সেই ফাংশনের মধ্যে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই ফাংশনটাকে কল করে দিতে হবে। ফাংশন আমরা কল করে দিলাম। এখন হচ্ছে আচ্ছা বাই ডিফল্ট আমাদেরকে ফাংশন কল করে দিতে হবে। আচ্ছা ডিফল্ট ফাংশন আমরা কল করে দিলাম যেন এই ফাংশনটা অলওয়েজ রান করতেই থাকে, মানে বাটনে ক্লিক করলে এই ফাংশনটা রান করবে। তো আমরা যদি এবার এখানে ক্লিক করি, এখানে কোনো আউটপুট আপনি দেখবেন না, কেননা আমরা শুধু এই ফাংশনটাকে কল করেছি, তাছাড়া অ্যাপেন্ড করিনি। তো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আউটপুট দিতে হলে ধরেন অ্যাপেন্ড করতে হবে। ধরেন অ্যাপেন্ড লিস্ট করে দিলাম, তো অ্যাপেন্ড লিস্ট কমেন্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমরা যেটা অ্যাপেন্ড করব যে ডকুমেন্ট মানে মাদার ডিভের মধ্যে আর কি, মাদার ডিভের মধ্যে এগুলো সব ওলট পালট হবে আর কি। আমি যদি শুধু এটার জন্য দিয়ে দিই তাহলে কিন্তু পুরো HTML ডকুমেন্টের মধ্যে এটা ওলট পালট হয়ে যাবে। তো মাদার ডিভ হচ্ছে স্লাইডার, আমি যখন এখানে ক্লিক করব তখন এইটা একদম মাদার ডিভের এই লাস্টে চলে যাবে, এই লাস্টে চলে আসবে। অ্যান্ড এই যে 2 দেখতে পারছেন, এটা আসবে ওপরে, মানে 1 2 3 4 আর কি সব অর্ডার চেঞ্জ হয়ে গেল। এবার যদি আমি একটু চেক করে দেখি যে আসলে আমাদের কাজ করছে কিনা, সেক্ষেত্রে আমি এলিমেন্টটাকে ওপেন করে নিলাম। অ্যান্ড এখানে বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটু এটা বড় করে দিই। এখন আপনারা যেটা দেখতে পারবেন, এই যে এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। এখন এইটা খেয়াল রাখবেন যে ইমেজ 1 লেখা আছে। আমি যখন নেক্সটে ক্লিক করবো এই 2টা 1-এ চলে যাবে, 1 চলে আসবে লাস্টে। দেখছেন 2 চলে আসলো অ্যান্ড 1 চলে আসলো এখানে। তো এইভাবে প্রত্যেকটার জন্য কাজ করবে। তো আমাদের দেখেন নেক্সট বাটনের জন্য কিন্তু একটা অসাম ইমেজ স্লাইডার ওপেন হয়ে গেছে। অ্যান্ড সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছে। এটা আপনারা চাইলে ক্লিক করেই যাবেন, এটা শেষ হবে না। কারণ ওই যে অ্যাপেন্ড চাইল্ড করে আমরা এটাকে মাদার ডিভের মধ্যে চাইল্ডগুলোকে এলোমেলো করে করে মানে একটা রাউন্ড আকারে ঘোরাচ্ছি, লুপ আকারে। তো নেক্সট বাটনের জন্য কাজ হয়ে গেছে। এখন আমরা যদি প্রিভিয়াস বাটনের জন্য আসি, এখন কল ব্যাক ফাংশনে আবার আমাকে কল দ্য ফাংশনটা অ্যাড করতে হবে। মাই ফাংশনকে কল করে দিলাম। তার উপরে আরেকটা যে কাজটা করতে হবে আমাদেরকে হচ্ছে প্রিভিয়াস, আমরা প্রিভিয়াস আইটেম ডিসপ্লে বলে কমেন্ট করে দিলাম। এখন এইখানে কি হবে, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যেটা আপনাকে বুঝতে হবে, সেই ব্যাপারটা আমাদেরকে যদি করতে হয়, আমরা যখন এখানে ক্লিক করব, আচ্ছা এটা ক্লিক করলে আসলো। এখন এটাকে ক্লিক করলে হবে কি, যে আমাদের প্রথমে লিখতে হবে যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল ইউজ করতে হবে, ডট আইটেম। আচ্ছা এখানে তো অল আসবে, আমরা একটু উল্টাই ফেলেছি হয়তো। আইটেম ডট আমরা লেন্থটাকে বের করলাম -1, অ্যান্ড এখানে আসবে শুধু কোয়েরি সিলেক্টর। এখানে একটা কমা আসবে, অ্যান্ড কমা আসার পর আবার এই যে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। আমরা যদি এখন এখানে ক্লিক করি, আচ্ছা এখানে কাজ না করার কারণটা, কনসোলটাকে একবার ওপেন করি, আমি একটু চেক আউট করি, হয়তো কোথাও কোনো মিস্টেক করেছি বোঝাতে গিয়ে। আচ্ছা তো কনসোলে যদি দেখি এখানে, ও আচ্ছা এখানে যে সমস্যাটা হয়েছে এখানে তো অল হবে, আমার একটু বোঝাতে হয়তো ভুলে গেছে। এখানে অল হবে মানে প্রত্যেকটার জন্য আসবে, আর এখানে শুধু হচ্ছে কোয়েরি সিলেক্টর আসবে। এই দুইটা ভুলে মানে দুইটা ওলট পালট হয়ে গেছে আর কি, এই জন্য আর কি ঝামেলা হয়েছে। প্রথমটা কোয়েরি সিলেক্টর অল আসবে, তারপরে তার লেন্থ আসবে মানে ইন্ডেক্স নাম্বার আসবে, তারপরে প্রথমটা কল হয়ে যাবে। এবার আমি যদি একটু কনসোলটাকে ক্লোজ করি, দেখবেন কোনো ইরর নাই কনসোলে। অ্যান্ড আচ্ছা এখানে এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন এটা সামনের দিকে যাবে। অ্যান্ড এবার যদি আমি ব্যাক করি তাহলে এটা ব্যাকের দিকে আসবে, মানে একটা অসাম ইমেজ স্লাইডারটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে ইমেজ স্লাইডারটা তৈরি করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছে, এটা আপনি চাইলে অনেকবার করতে পারবেন, আরও অনেক ডিভ ইউজ করতে পারবেন। আমি যেমন 6টা দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করতে পারবেন। তো এই ছিল আজকের ছোটো টিউটোরিয়াল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের প্রজেক্ট আপনাদের কেমন লাগলো। আপনারা নিজেরাও ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, অ্যান্ড পাশেই থাকুন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।